আমার ভুল লুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আজ এত সুন্দর এই জাগ্রত মন্দির প্রাঙ্গণে আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তগণের আগমনে এই হরিবাসর মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। কেননা যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থান মধুময় ধাম বৃন্দাবন। তাই এই হরিবাসর আজকে মধুময় ধাম বৃন্দাবন। আসুন, আপনারা সকলেই জানেন লীলা কথা চলাকালীন অনেক ভুল ত্রুটি অনেক অপরাধ আমাদের হবে। আপনারা নিজ গুণের সন্তান মনে করে আমাদের সকল অপরাধ ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন। আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণ ধুলা আর প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের জীবনের কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হতে পারেনি। তাই গৌর বলছে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, আর কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। একমাত্র নাম সংকীর্তনই পারে ত্রিতাবদগ্ধ মায়াবদ্ধ জীব সংসার এই ভব নদী পার করে দিতে। নাম বিনা জীবের আর অন্য কোনো গতি নাই। এ জগতে ভক্তি যার গোবিন্দ তার। তাই তোমা ভক্তি ছাড়া, অনুরাগ ছাড়া, প্রেম ছাড়া সেই পুণ্য ধন কি কখনো পাওয়া যায়? যদি পাওয়া যেত তাহলে দুর্যোধনের ঘরে কিসের অভাব ছিল বাবা? কত চব্যচস্য লেহ পেয় পরমান্ন মিষ্টান্ন ব্যঞ্জন সাজিয়েছিল গোবিন্দের জন্য। সবই ছিল, কেবলমাত্র ছিল না তার মধ্যে ভক্তি, অনুরাগ, প্রেম, ভালোবাসা। ওই অহংকারের অন্ন ভগবান গ্রহণ করেন না। সেই জন্য এই চব্যচস্য লেহ পেয় পরমান্ন ব্যঞ্জন সবকিছু বর্জন করে বিদুরের স্ত্রীর কাছে শুকনো কলার খোসাগুলো খাবার জন্য ভগবান ছুটে গেছিলেন। কত বড় বড় রাজা মহারাজা যার জন্য মিষ্টান্ন পরমান্ন সাজিয়ে বসে আছে, সেই জগৎগুরুর স্বয়ং ভগবান সামান্য একটু কলার খোসা খাবার জন্য ছুটে গেলেন। তাও কলা না, ভগবানকে দর্শন মাত্র বিদুরের স্ত্রী এতটাই আত্ম স্মৃতি বিমূঢ় হয়ে গেলেন, নিজে বুঝতে পারছেন না কি করবেন। কি করবেন ভগবানকে পেয়ে? কোথায় বসতে দেবেন, কি খেতে দেবেন, কি করবেন? পাগল পারা হয়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে কলাগুলোকে ফেলে দিয়ে কলার খোসাগুলো ভগবানের বদনে তুলে দিলেন। আর তিনি এমনই ভক্তির কাঙাল, ভালোবাসার কাঙাল, অনুরাগের কাঙাল। তিনি বুঝতে পারছেন যে কলার খোসা দেওয়া হচ্ছে তাকে, তথাপি ওই কলার খোসাগুলো ভগবান অমৃত জ্ঞানের সেবা করছে। কেন? কেননা ওই কলার খোসাগুলো খাবার জন্য ভগবান আসেন। ওই কলার খোসাগুলোর মধ্যে মায়ের কতটা অনুরাগ আছে, কতটা ভালোবাসা আছে, কতটা প্রেম আছে, সেটুকু দেখার জন্যই তো ভগবান এসেছেন, সেটুকু পাবার জন্যই তো ভগবান এসেছেন। ওই যে কুরুক্ষেত্র মেদিনীতে টানা 18 দিন ধরে যুদ্ধ হলো। শুধু যুদ্ধ নয়, এখান থেকে আমাদেরও অনেক শিক্ষা দিয়ে গেল, অনেক কিছু জানতে পারলাম আমরা।
17 দিনও নয়, 19 দিনও নয়, 18 দিন ধরে হয়েছিল যুদ্ধ। আমাদের প্রত্যেকের এই দেহটা হলো ওই যুদ্ধ মেদিনীর সঙ্গে সাদৃশ্য। এই দেহটাও তৈরি 18 মোকাম দিয়ে, 10টি ইন্দ্রিয়, পাদ পানি মুখ পায়ু উপস্থ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 10টা ইন্দ্রিয়। আর 8খানা স্তর হলো আমাদের এই দেহ বাড়ি। বলে না 8 কুটুরি 9 দরজা, মধ্যে মধ্যে তা 8 তলা, সহস্র দল, দ্বিদল, কণ্ঠ, হৃদয়, নাভি অগ্র, নাভি নিম্ন, মেড্র মূল, মেড্র অগ্র, এই 8খানা স্তর। ভক্তের সাধনা সিদ্ধি হয় কখন? সাধনা নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী হতে পারে। কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে 60 চক্র ভেদ করে ভক্ত যখন দ্বিদল পদ্মে আসে, সহস্র দলে ভগবান বাঁশি বাজিয়ে সেই ভক্তকে ডাকেন। ভক্তের সঙ্গে ভগবানের তখন হয়ে যায় মহামিলন। তাই 18 মোকাম হলো এই দেহ বাড়ি। তাই ওই যুদ্ধ মেদিনীতে যুদ্ধ হয়েছিল 18টা দিন। ভগবান যে রথের সারথি হয়েছিলেন সেটা কার রথ? রথটার নাম কি? কপিধ্বজ রথ। বাহ, কপি মানে কি গো? হ্যাঁ, হনুমান। তা আমরা কি বলি? পবন পুত্র, পবন নন্দন হনুমানজি, তাই তো? পবন কথার অর্থ কি? বায়ু বা বাতাস। তা আমাদের এই দেহটাও একটা রথ। এই দেহ রথটাও চালনা করছেন কে? ওই যে বললাম সহস্রদল পদ্মে যিনি বসে আছেন, তিনি যেমন ওই রথটা চালনা করে নিয়ে গেছিলেন, আমাদের প্রত্যেকের এই দেহ রথ তিনি সহস্রদল পদ্মে বসে এই দেহরূপী রথটাকে চালনা করে নিয়ে যাচ্ছেন। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে ভগবান যদি এই দেহটা চালাবেন, দেহ রথ যদি ভগবান চালায়, তাহলে আমি যদি পুণ্য করি তখন সবাই বলে ভগবানের আশীর্বাদ, যখন পাপ করছি তাহলে সেটাও তো ভগবানই করাচ্ছে। এরকম প্রশ্ন অনেকে জাগে না? দেখুন ওই যে মায়েরা বলছে হ্যাঁ ঠিক, দেহ যদি ভগবান চালান তাহলে আমি যদি পুণ্য করি সেটাও ভগবান করাচ্ছেন, আর যদি পাপ করি সেটাও তো ভগবানই করাচ্ছেন। আমি কি করতে পারি না? এই যে কদিন আগে কত পরীক্ষা হলো পড়াশোনার জন্য, পরীক্ষা হলো তো, তা পরীক্ষার সময় প্রত্যেকের কাছে খাতা দেওয়া হয়, পেন থাকে, খাতা থাকে, কলম থাকে, তাই তো? ছাত্রছাত্রীদের কাছে প্রশ্ন দেওয়া হয়। মাস্টার মশাই বসে আছেন, তিনি চারিদিক ঘুরে ঘুরে ভালো করে ছাত্রছাত্রীদেরকে লক্ষ্য করছেন, কিন্তু খাতা দিয়েছে, কলম দিয়েছে, তুমি যদি সেখানে ভুল লেখো মাস্টার কি তোমার হাতটা ধরবে চেপে? লিখতে দিয়েছেন লেখো, যত পারো লিখে যাও, ঠিক লেখো আর ভুল লেখো, এখন তুমি যত পারো লিখে যাও, বিচার হবে কখন? খাতা যখন আমায় দেবে নির্দিষ্ট সময় অনুযায়ী বিচার হবে। লেখা যদি সঠিক থাকে তুমি পাস, উত্তীর্ণ, লেখা যদি ভুল হয় তুমি ফেল। তাহলে এই যে জীবনটা গোবিন্দ আমাদেরকে নিজ গুণে কৃপা করে দিয়েছেন, এটা পরীক্ষার সময় তিনি কিন্তু রক্ষণাবেক্ষণ করছেন, ছেড়ে যান, তিনি দেখছেন আমরা কি করছি, কতটা পুণ্য করছি, কতটা পাপ করছি, কতটা ন্যায় করছি, কতটা অন্যায় করছি। মাস্টার যেমন পরীক্ষার সময় ছাত্র অন্যায় করে লিখলেও, ভুল লিখলেও কিছু বলতে পারেন না, একটা সময় অনুযায়ী তিনি বলেন, তেমন এখন আমরা যা করছি ভগবান দেখে যাচ্ছেন, কিছু বলছেন না, কিন্তু বলবেন। এখন বলছেন না বলে বলবেন না তা নয়,
এই দেহটা যখন শ্মশান ঘাটে পড়ে ছাই হয়ে যাবে, সেই বিচারের সময় গোবিন্দ একে একে নির্দিষ্টভাবে চুল চেরা বিচার করবে। তাই হলো কপিধ্বজ রথ। যতদিন পর্যন্ত শ্রী গোবিন্দ রয়েছে, তুমি যতই মানি হও, যতই জ্ঞানী হও, যতই পণ্ডিত হও না কেন, জীবনের লক্ষ্য যদি সঠিক না থাকে, ন্যায় নীতি নিষ্ঠা যদি না থাকে, চরিত্র যদি ঠিক থাকে না, যদি ব্যবহার না ঠিক থাকে, কর্ম যদি ঠিক না থাকে, যতই রাজা জমিদার হও না কেন, পথের ভিখারি তোমায় হতে হবে। হরি বল, হরি বল। আর জীবনে চলার পথ যদি সঠিক থাকে, কৃষ্ণ চরণে ভরসা রেখে আত্মনিবেদন করে যদি চলতে পারো, জীবনের চলার পথ যদি সুন্দর হয়, পথের ভিখারি থেকে একদিন তুমি রাজত্ব লাভ করবে। তাই হে ভক্তগণ, আজ এই মহতি হরিবাসরে আমরা সকলে উপস্থিত হয়েছি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। আজ আমাদের যে বিষয়বস্তু আস্বাদন হবে সেটি হলো ভগবান শ্রী গোবিন্দের নৌকা বিলাস লীলা। আসুন সকলে মিলে আমরা একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। কি মায়েরা আমার সঙ্গে গাইবে তো? হ্যাঁ সবাই, বাহ, একটু তালে তালে সবাই মিলে আমার সঙ্গে গাইবে। হ্যাঁ, আর মায়েরা বাবারা আমি যখন হরি বল বলবো প্রাণ ভরে একটু হরিধ্বনি আর উলুধ্বনি করতে হবে। কিন্তু হবে তো সবাই একসঙ্গে? ওই দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কি গো মায়েরা, বাবাদের কাছে কি তোমরা হেরে যাবে না কি গো? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। ওই তাহলে দেখি উলুধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও বাবা, মায়েরাও কম নয় দেখছি, সমানে সমানে খেলা হবে। বেশ, চলো সকলে তালে তালে কৃষ্ণ নামের জয়ধ্বনি করব। নাম বিনা জীবের অন্য গতি নাই, এই নামের মাধ্যমে প্রবেশ করব আমরা লীলা প্রসঙ্গের দিকে। সবাই মিলে তালে তালে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একবার বলবো, তোমরা একবার বলবে। হ্যাঁ, সবাই একটু জোরে গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বাহ, এই তো হরি সুন্দর। এই নাম যে বাপরে মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। এই
নাম যে বাপারে মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায় নামের গুণিয়ন জানে দেখিতে সব হরি নামের গুণিয়ন জানে দেখিতে সব পারে নামের গুণী পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে नाम संकीर्तन यस्य सर्वो पापप्रणाशनं प्रणाम दुःखशमनं त्वं नमामि हरिं परम् যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায় যাকে প্রণাম করলে জীবের দুঃখরূপী সমন দূরে চলে যায় সেই প্রেমের ঠাকুর গৌর হরি আজ মহাভাব বিভোর হয়েছেন ভক্তগণ সঙ্গে মহাপ্রভুর ভাবটি কেমন গো হ্যাঁ দেখো প্রিয় গদাধর সঙ্গে আজ পুরবর সরাঙ্গে প্রিয় গদা ধন সঙ্গে পুনবর ফসলঙ্গে ও প্রিয় গদা ধর সঙ্গে পুরবর বসয়ঙ্গে অহমনে দে আজ কি ভাবে দিয়ে বলাই যা প্রিয় ধন সঙ্গে পুরবর ফসলঙ্গে দেখো নৌকাতে বসিয়া করে কেলি গো নৌকাতে বসিয়া করে কে নৌকা দিব শিয়া করে খেলি গো নৌকা দেব শিয়া করে খেলি এইবার ডুবো ডুবো
বহয়ে বিষমবার আজ দেখি হাসে গোরা বন মালি গো দেখি হাসে গোরা বনমা দেখি হাসে গোরা বন মালি গো দেখি হাসে গোরা বনমালে কেন হাসিছেন গোরারা হাসিছে গোটারা হাসিছেন গোরারা সাধের নৌকা ডুবে যায় কেন হাসে গোরারা সাথে নৌকা ডুবে যাই কেন হাসি গোটারা সাধের নৌকা ডুবে যায় কেন হাসে গোরারা নৌকা ডুবে যায় কেন হাসে গোরারা আজ দেখি হাসে গোটা বনমালী বৈষ্ণব পদকর্তা কত সুন্দর পদাবলী রচনা করছেন। পদাবলী সাহিত্য আস্বাদন করলেই বোঝা যায় যে মহাপ্রভু কোন ভাবে কেমন ভাবে বিভাবিত। প্রিয় গদাধর সঙ্গে পুরব রহস্য রঙ্গে নৌকায় বসিয়া করে কেলি। মহাপ্রভুর মনে আজকে বাসনা জেগেছে নিজে কান্ডারি হয়ে নাবিক হয়ে সুরধুনী গঙ্গা সবাইকে পার করবেন, অথচ কারোর কাছ থেকে করে নেবেন পয়সা নেবেন না। তা বিনা পয়সায় পারাপার হবে বলে যাদের যাদের পারাপার হওয়ার প্রয়োজন নেই তারা আজকে নৌকায় উঠে বসেছে। পয়সা লাগবে না তো, পয়সা লাগবে না সেই জন্য যাদের পারাপার হওয়ার প্রয়োজন নেই তারা উঠে। এইবার 100 জন ওঠার নৌকায় যদি 250 জন উঠে বসতে যায় কি হবে? সেই নৌকা তো ডুববে, অত ভার নিতে পারছে না। তা সেই জন্য ডুবু ডুবু করে নাই বহয়ে বিষম বায় দেখি হাসি গোরা বনমালী। গোরা বনমালী নৌকা ডুবে যাচ্ছে, ওদিকে প্রবল বাতাস বইছে আর নৌকা ডুবে যাবে এমন ভাব দেখে যারা যারা নৌকায় তড়িঘড়ি উঠে পড়েছিল, পারাপার হবে বিনা পয়সায়, সেই জন্য যারা নৌকায় উঠে বসেছিল তারা ভয়ভীত হয়ে গেল। এবার যদি নৌকা ডুবে যায় আমাদের তো অকালে সবার প্রাণ যাবে, তাই তারা ভয়ে হরিবোল বলছে আর হরিবোল বলে তারা ক্রন্দন করছে। আর তাদের ওই হরিবলা দেখে আমার প্রেমময় গৌর হরি মৃদুমৃদু হাসছে। নিতাই চাঁদ বলে ভাই রে ভাই, প্রাণের ভয়ে ওরা হরিবোল বলে কাঁদছে। এমন সময়ে তুই হাসছিস কেন? কাউকে বিপদে দেখলে কি হাসতে ভালো লাগে? গৌর হরি বলে দাদা গো, ও গো দাদা গো, হতভাগ্য জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নামের মালা হাতে রয়ে হরি নামের মালা একবার পড়লা পড়লে যখন আমি প্রতি ঘরে ঘরে গিয়ে হরি নাম মহামন্ত্র বিলাইছি, না না তোরা তখন তো কেউ আমার হরি নাম নিলি না। আজ প্রাণের ভয়ে তোরা সবাই হরি বল বলে কাঁদছিস, তাইতে আমার বড় হাসি লাগে। আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে ওরা প্রাণের ভয়ে হরি বলেছে, তাই হাসি পেয়েছে। হরি বলেছে তাই হাসি পেয়েছে। ওরা প্রাণের ভয়ে হরি বলেছে, যখন পায়ে ধরলাম কেউ বলে না, ভয়ে হরি কেউ বলে না
জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। অন্তরের অসাস্বাদন, বাইরে জীবের উদ্ধারণ। এই লীলা করেই তো ভগবান জগৎকে শিক্ষা দিলেন যে হে জগৎ, এখান থেকে তোমরাও শিক্ষা নাও। যখন আমরা সুখে থাকি, আনন্দে থাকি, ভালো থাকি, গোবিন্দ চিন্তা কি তখন আমাদের হয় বাবা? হ্যাঁ, তাকে কি মনে পড়ে আমাদের? দেখবেন যখন আমরা কষ্টে থাকি, দুঃখে থাকি, অনেক বেদনার মধ্যে থাকি, তখন বারে বারে মন্দিরে এসে মাথা ঠুকে বলি হে দয়াময়, কত মানব। ছেলেটা যদি ভালো জায়গায় চাকরি পেয়ে যায়, 5 কেজি বাতাসা দিয়ে আমি তোমার পুজো দেব। মেয়েটার যদি ভালো ঘরে বিয়ে হয়, 10 কেজি বাতাসা দিয়ে আমি তোমার পুজো দেব। কিন্তু আগে তুমি আমায় দাও, তারপর তুমি বাতাসা পাবে। তার আগে দাও, তবে তো তুমি বাতাসা পাবে, তাই না? তুমি আমাকে আগে দাও, তবে তুমি পাবে। এই যে দেনা পাওনা, গিভ অ্যান্ড টেক পলিসি, এই চাওয়া পাওয়ার ভালোবাসা দিয়ে কি গোবিন্দকে খুশি করা যায়? 5 কেজি বাতাসার লোভে তিনি বসে আছেন মন্দিরে, বলুন তো। মানত তো আমরা করে বসলাম। কত বড় বড় রাজা মহারাজা চব্বচস্য লেহ হবেও মিষ্টান্ন পরমান্ন ব্যঞ্জন সাজিয়ে দুটো চোখের জলে যার জন্য ভেসে যাচ্ছে, তাকে সন্তুষ্ট করার জন্য মাত্র 5 কেজি বাতাসা, এইটুকুতে সন্তুষ্ট হন। 5 কেজি নয়, একটা বাতাসাতেও তিনি সন্তুষ্ট হন। কিন্তু ওই বাতাসার মধ্যে যদি আমার অনুরাগ থাকে, প্রেম থাকে, ভক্তি থাকে, নয়নের জল মিশ্রিত থাকে, ওই একটা বাতাসাতেই আমার গোবিন্দকে খুশি করা যায়। কিন্তু আমাদের ব্যর্থতাটা কোথায়? যখন সুখে থাকি, আনন্দে থাকি, ভালো থাকি, তখন আমরা গোবিন্দ চিন্তা করি না। গোবিন্দ চিন্তা কখন আসে? যখন সংসার থেকে কষ্ট পাই, যন্ত্রণা পাই। কষ্ট করে ছেলে মানুষ করেছি, মানুষ করতে পারিনি, ছেলে বড় করেছি। কষ্ট করে ছেলে বড় করেছি, কিন্তু সেই ছেলে যখন বড় হয়েছে বাবা, মাকে আর চেনে না, তাই না? পৃথিবীতে সব ছেলেই যে খারাপ তা আমি বলবো না। সবাই যদি খারাপ হতো, তাহলে আর আকাশে চাঁদ উঠতো না, সূর্য উঠতো না, নদীতে জোয়ার হতো না, ভাটা হতো না, জগৎটা চলতো না। ভালো আছে, এখনো এমন ছেলে আছে প্রত্যেকদিন সকালে উঠে পিতামাতার চরণে প্রণাম না করে জল গ্রহণ করে। এখনো এমন ছেলে আছে বয়স্ক মা বাবাকে কাঁধে করে নিয়ে গঙ্গায় স্নান করাতে যায়। কিন্তু সেই রকম ছেলে তৈরি করতে গেলে মা বাবারও কিছু কর্তব্য থাকে বাবা। কলকাতার বুকে দেখবেন আজকে মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। অপ্রিয় হলেও কথাটা সত্য, কিন্তু খোঁজ করে দেখুন ওই বৃদ্ধাশ্রমে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর, ড্রাইভার, দিন আনা দিন খাওয়া, বা কোনো চাষি ভাই, তাদের মা বাবা কিন্তু নেই। কি আশ্চর্যের ব্যাপার! বড় বড় ডিগ্রিধারী অফিসারের মা বাবাই কিন্তু ওখানে রয়েছে। কোন চাষি, কোন রিক্সাওয়ালা, কোন দিন মজুরের মা বাবা কেন না? তার জন্য শুধুমাত্র সন্তানের দোষ তা নয়, আমারও লালন পালনে কিছু ত্রুটি থেকে যায়, কিছু ত্রুটি আমারও থেকে যায়। সন্তানকে আমরা ভালোবাসি, ওমা সন্তান তো ভালোবাসারই জিনিস, তাই না? একটা সন্তানের জন্য কত লক্ষ লক্ষ কোটি কোটি মা মায়ের মন্দিরে, ঠাকুর মন্দিরে মাথা থেকে, তবে কিনা একটা সন্তান পেলে পায়। এ তো ভালোবাসার জিনিস। তবে ভালোবাসো মা, অন্ধ ভালোবাসা দিতে চেয়ে বঞ্চিত
বঞ্চিত নয় হিলামে মুই করে বঞ্চিত হইলাম একরে বঞ্চিত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রস ভাবিয়ে নিলাম। চলুন এবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে গমন করব মধুময় সুধাম বৃন্দাবন। হ্যাঁ গো মায়েরা, বৃন্দাবনে যাবে তো? টিকিট কেটেছো? হ্যাঁ কাটুনি? যারা যারা কাটুনি আমাকে দক্ষিণা দাও, আমি কেটে দেবো। সকলে মিলে করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করো, এটাই বৃন্দাবনে যাওয়ার টিকিট, বুঝলে তো? অর্থের টিকিট ভগবান চান না।
চলো সকলে মিলে তালে তালে রাধা নামের জয়ধ্বনি করবে সবাই একসঙ্গে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। তালে তালে। কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 সবাই একসঙ্গে। রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। ও রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। ও রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা নাম বিনে এই ভুবনে না, রাধা নাম বিনে এই ভুবনে রাধা নাম বিনে এই ভুবনে অন্য কোনো গতি নাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। ও রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রইলে মগন সারা জন ছয় জনের সঙ্গে, আর ছলনা কোন সে মায়া ভুললে আপন জানি। হরি বল। রইলে মগন সারা জন ছয় জনেরই সঙ্গে, কার ছলনা কোন সে মায়ায় ভুললে আপন জানি। তোমার পাপের তরি গেল ভরি, তোমার পাপের তরি গেল ভরি, তোমার পাপের তরি গেল ভরি, পুণ্য ফল শূন্যতা। রাধে রাধে বল রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। ও রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই।
তো দিল হে ঠাই রাধে রাধে বলে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই ও রাধে কৃষ্ণ 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 জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী জয় জয় রাধা রাধা প্রেম তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী ও প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি জপিতে জপিতে ওঠে অমৃতর খনি রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি রাধা নামে প্রেমে পাগল ব্রজে নীলমণি আহা শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান শতবার সুবর্ণের কোটি কন্যা দানে নাহা নহে তুল্য শ্রী গোবিন্দ নামে নহে তুলো শ্রী গোবিন্দ নামে সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরা সেই গোবিন্দ কহে আমার রাধা সস্পরা তাই জপ তপ করি হরি বলো রাধা নাম, বলো রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে তালি তালি সবাই। জয় রাধে বলো রাধে বলো রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে জয় রাধে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় श्याम सुंदर की श्याम सुंदर की श्याम सुंदर की वृंदावन धाम की वृंदावन धाम की वृंदावन धाम की अपन अपन गुरुदेव की अपन अपन गुरुदेव की अपन अपन गुरुदेव की गौर भक्त वृंद की गौर भक्त वृंद की गौर भक्त वृंद की हरि नाम संकीर्तन की हरि नाम संकीर्तन की हरि नाम संकीर्तन की जय जय राधे श्याम। मधुमय श्रीधा वृंदावनी বৃন্দাবনে अनादि आदि श्री गोविंद यमा শ্রী গোবিন্দ আমার সখাগণ সঙ্গে করে সঙ্গে করে নবলক্ষ ধেনু বৎস সঙ্গে লয়ে বৃন্দাবনের বনে বনে বিনোদ খেলা খেলেছে বিনোদ খেলা খেলেছে সখাগণ সঙ্গে নিয়ে শ্রী গোবিন্দ আমার বিনোদ খেলা খেলছে। বিলম্বিত লয়ের একটি গান আছে এখানে, কি বাবা গাইব? চঞ্চল হবেন না তো, কেউ রাগ করবেন না তো? আপনারা সকলেই জানেন আমার ছোট কাকা কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, আমার পিতা কীর্তন শিক্ষক শ্রী অনিল কুমার ভট্টাচার্য মহাশয়, তারা হলেন কীর্তনের অগাধ সমুদ্র। সেখান থেকে এক বালতি জল তুলে নেওয়ার ক্ষমতাও আমার নাই, কিন্তু কোটি জন্মের সৌভাগ্যের কারণে সেই বংশে জন্ম হয়েছে আমার। তো ছোটখাটো বিলম্বিত লয়ের গান বাজনা যদি না হয় তাহলে তো তাদের সম্মান বজায় থাকে না। হ্যাঁ, কীর্তন মানে হিন্দি ভজন আর নাচানাচি নয়। কীর্তনের প্রধান অঙ্গ হলো বৈষ্ণবীয় পদাবলীর মধ্যে বিলম্বিত লয়ের গান বাজনা। হ্যাঁ, আমাদের এখন প্রত্যেকেরই সময়ের খুব অভাব, সেই জন্য অত ধৈর্য সবার থাকে না। তথাপি এত সুন্দর আজকে আপনাদের এই ভক্ত পরিবেশ, এরকম অনুরাগী ভক্ত না হলে কীর্তনে তো আনন্দ লাভ হয় না। কোনো কীর্তনিয়ার ক্ষমতা নেই কীর্তন করে নেওয়ার,
কীর্তন করিয়ে নেন আপনাদের মতো ভক্ত শ্রোতা যারা। হ্যাঁ, এই যে আপনাদের এত অনুরাগ, এত ভক্ত সমাগম, তথাপিও আপনারা এত অধীর আগ্রহে এইভাবে নীরবতা পালন করে ভক্তি ভরে লীলা স্মরণ করছেন। তা একটু গাবার চেষ্টা করছি, একটু ধৈর্য ধরে সবাই শ্রবণ করবেন। কত সুন্দর বৈষ্ণবীয় পদাবলীর মধ্যে বিলম্বিত লয়ের গান। কিবা সখাগণ তিয়র তাল, সখাগণ সঙ্গ ও সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি যদুন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন রে আরে হে এবার সখাগণ সখাগণ সঙ্গ ও সঙ্গ ছড়ি ও চল না শ্যামনগর আমার চলি লো সখাগণ সঙ্গ ছড়ি নাগর আমার চলিল রে সঙ্গ ছড়ি নাগর মন শ্রী গোবিন্দ আমার বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ মনে পড়ে গেল তার পূর্ব প্রতিশ্রুতির কথা। একদিন যমুনাকে তিনি কথা দিয়েছিলেন যে তার পূর্ণ লীলায় শ্রীমতী রাধা রানীকে সঙ্গে নিয়ে নৌকা বিহার করে যমুনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই যমুনা কায় মনোবাক্যে গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ ছাড়া সে আর অন্য কিছু জানে না বাবা। এই জগতে যারা সতী রমণী হয় তাদের কতজন স্বামী হয় গো? হ্যাঁ, সিরিয়াল দেখেন, সিরিয়াল দেখবেন তবে তো বুঝবেন, না দেখলে কি বোঝা যায়?
এই জগতে যারা সতী নারী, যারা সতী রমণী, তাদের দুইজন পতি, এক হলো নিজপতি আর এক হলেন জগৎপতি। আর সতী রমণী যিনি একবার হন, সতীত্বর গুণে স্বয়ং দুর্গা দেবীর শক্তি তার মধ্যে বিরাজিত হয়ে যায়। কিন্তু সতী নারী হওয়া এত মুখের কথা নয় বাবা। আপনি কাই বলে বাক্যে সারাদিন ধরে আপনার স্বামীর সেবা করে যাচ্ছেন, আপনি সারাদিন স্বামীর সেবা করছেন বটে, কিন্তু টিভি সিরিয়াল দেখতে দেখতে, টিভিতে একটা সুন্দর মুভি দেখতে দেখতে মনে মনে ভাবছেন, আহারে আমার স্বামীটা যদি ওই রকম সালমান খানের মতো দেখতে সুন্দর হতো। আরে পচার বাপকে নিয়ে সারাটা জীবন একেবারে আমার উচ্ছন্নে চলে গেল। এই চিন্তাটা যখনই আপনার মধ্যে একবার এলো, ওই স্থানেই আপনার সতী ধর্ম নষ্ট হয়ে গেল। এই চিন্তাটা আসলেই ধর্ম নষ্ট। তাই সতী রমণী হওয়া এত মুখের কথা নয়। মালাবতী নামে একজন সতী রমণী ছিলেন। তিনি তার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত স্বামীকে মাথায় করে নিয়ে প্রত্যেকদিন গঙ্গায় স্নান করাতে যেতেন। আর গঙ্গায় স্নান করাতে গিয়ে সেই মালাবতী যখন স্বামীকে মাথায় করে নিয়ে এলেন গঙ্গার ঘাটে, সেই গঙ্গার ঘাটে লক্ষ্মীহীরা নামে একজন বাইজি তার বাইজির রূপে মুগ্ধ হয়েছে। মালাবতী একদিন রাত্রে ওই লক্ষ্মীহীরার নৃত্য গীত দর্শন করানোর জন্য, শ্রবণ করানোর জন্য ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন। আর সেই রাতের অন্ধকারে মালাবতী স্বামীকে মাথায় করে নিয়ে যখন জঙ্গলের পথ দিয়ে গৃহে ফিরে যাচ্ছেন, পথে চলতে চলতে একজন মুনিবরের অঙ্গে মালাবতীর চরণ থেকে সেই মুনিবর হলেন মান্ডব্য মুনি। এই মান্ডব্য মুনির পশ্চাৎ দেশে শূল বেদনা ছিল। শূল বেদনা, তার উঠতে জ্বালা, বসতে জ্বালা, বড় যন্ত্রণা। তা এত বেদনা তার সশরীরে সাধনার দ্বারা ওই মান্ডব্য মুনি যমরাজের কাছে গিয়েছিল। একটু ভেবে দেখুন মায়েরা, মাঝখানে খুব কথা হচ্ছে, কিন্তু মায়েদের মাঝখানে বড্ড গল্প হচ্ছে। একটু চুপ করে কথা শোনো, কেননা নিজেদের মধ্যে যদি তোমরা এত কথা বলো 3টে ঘন্টা সময় চলে যাবে, আর শেষে তোমরা আমাকেই গালমন্দ করবে, কোথা থেকে এলো, কি যে বলে গেল, কিছুই বুঝতে পারলাম। বুঝতে গেলে তো শুনতে হবে, আর শুনতে গেলে একটু নীরবতা পালন করো। জানি গরমে তোমাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এখন যদি ঝমঝম করে বৃষ্টি নেমে যায় কীর্তনটাই তো শোনা হবে। তাই ভগবান নিজ মনে কৃপা করে পরিবেশটা মোটামুটি ঠিক রেখেছেন। তাই তার জন্য যেন বিচলিত হইও না, সবাই একটু ধৈর্য সহকারে কথাগুলো শ্রবণ করো। মান্ডব্য মুনি যখন সশরীরে যমরাজের কাছে এলেন, যমরাজকে জিজ্ঞাসা করলেন, হে যমরাজ, হে ধর্মরাজ, আমার এই শূল বেদনা তুমি আমাকে কেন দিয়েছ? কি অপরাধ আমার? যমরাজ বললেন, হে মুনিবর, আগের জন্মে আপনি একটি ফড়িং ধরে সেই ফড়িংটির পশ্চাতে কাঠি দিয়ে আঘাত করেছেন। কর্ম এমনই বাবা, কর্মণ্যেবাধিকরস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলয়ন্তুর্ভুর্মাতে সঙ্গস্ত্বা কর্মণি। সবাই বলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, হয় কর্মের দ্বারা। কর্মের দ্বারা ভাগ্যও পরিবর্তন করা যায়, কর্ম সঠিক রাখতে হবে। হ্যাঁ, তা বললেন আপনারই অপরাধে আপনার এই ঘটনাটা ঘটেছে এই জন্মে। বলে যখন আমি এই ঘটনাটা ঘটাই তখন আমার বয়স কত ছিল? না, আপনার তখন 5 বছর বয়স ছিল। একটা 5 বছরের
শিশু তার কি কোনো পাপ পুণ্য ভালো মন্দ জ্ঞান থাকে মায়েরা? আপনারাই বলুন, থাকে? তাহলে আমি লঘু পাপ করেছি আর তার জন্য তুমি আমাকে গুরু দণ্ড দিয়ে দিলে। সেই জন্য আজকের পর থেকে তোমার এই যমরাজের যে নিয়ম কানুন, এই খাতাটা একটু পরিবর্তন করে নাও। তোমার ওই চিত্রগুপ্তের খাতাটা একটু পরিবর্তন করে নাও। কি পরিবর্তন? না, আজকের পর থেকে এই জগৎ সংসারে যত যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, জন্মানোর 5 বছর পর্যন্ত তাদের কোনো অপরাধ যেন তোমার খাতায় না লেখা হয়নি। তাই গৌর হরি বল। তোমার নিয়মটা একটু পরিবর্তন করে না। শিশু জন্মানোর 5 বছর পর্যন্ত সে যা অপরাধ করবে, তখন তো তার বুদ্ধি নেই, তাই না? তাকে আগুনে হাত দিতে বলবেন, দেখবেন চলে যাবে আগুনে হাত দিতে। জলে ঝাঁপ দিতে বলবেন, চলে যাবে জলে ঝাঁপ। তা সেই নির্বোধ যারা, যাদের বুদ্ধি নেই, ছোট্ট শিশু, তারা ভগবান, তাদের কোনো অপরাধ 5 বছর পর্যন্ত তোমার খাতায় যেন লিখবেন। আর আমি লঘু পাপ করেছি, তার জন্য তুমি আমাকে গুরু দণ্ড দিয়ে দিয়েছ। আর সেই কারণে আমি মান্ডব্য মুনি যমরাজকে দিলাম অভিশাপ। যখনই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে যমরাজ হাত জোড় করে দাঁড়িয়েছে। হে মুনিবর, অভিশাপ দেবেন দিন, কিন্তু একটা কথা, 3টে অভিশাপ আপনি আমাকে যেন দেবেন না কখনো। 3টে অভিশাপ। কি না, 3টে জায়গাকে আমি বড় ভয় পাই। আপনি যেন কখনো আমাকে রাজা করে জন্ম দেবেন না। আমি রাজা হতে চাই। রাজা হতে গেলে অনেক মিথ্যা বলতে হয়, অনেক অন্যায় করতে হয়, অন্যায় সহ্য করতে হয়। আপনি আমাকে রাজা করবেন না। আর দ্বিতীয় কথা, আপনি যেন কোনোদিনও আমাকে শূদ্র কুলে জন্ম দেবেন না। আর তৃতীয়ত, আপনি যেন কখনো আমাকে কুকুর কুলে জন্ম দেবেন। এই 3টে অভিশাপ বাদ দিয়ে যা অভিশাপ ইচ্ছা আমাকে দিতে পারে। মান্ডব্য মুনি বললেন, হে ধর্মরাজ, এই 3টে অভিশাপকেই যখন তুমি ভয় পাচ্ছ, আমার এই অভিশাপে এই 3টে কুলেই তোমার জন্ম লাভ হবে। রাজা যুধিষ্ঠির, রাজা যুধিষ্ঠির আর কেউ নয় বাবা, স্বয়ং ধর্মরাজ। শূদ্র বংশে হয়েছে যার জন্ম, বিদুর। সেই বিদুর কে? স্বয়ং ধর্মরাজের অংশ। আর একটা ছবি আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, পঞ্চ পাণ্ডবকে স্বর্গের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে একটা কুকুর। সশরীরে একটা কুকুর পঞ্চ পাণ্ডবকে স্বর্গের রাস্তা দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেই কুকুরটিও হলেন স্বয়ং ধর্মরাজ। এত বড় ক্ষমতা মান্ডব্য মুনি। সেই মান্ডব্য মুনি সতী নারী মালাবতীকে অভিশাপ দিয়েছিলেন যে স্বামীকে মাথায় করে নিয়ে আমার অঙ্গে লাথি দিলি, আমি অভিশাপ দিলাম, আগামী প্রত্যুষে সূর্য ওঠার সাথে সাথে যেন তোর স্বামীর মৃত্যু হয়ে যায়। মালাবতী বললেন, হে মুনিবর, কায় মনোবাক্যে আমি স্বামীর সেবা করি, আপনি আমার জীবনটা নিয়ে নিন, কিন্তু বৈধব্য দশা আমাকে যেন না সহ্য করতে হয়। মুনিবর তো কথা শুনলেন না। তখন মালাবতী বললেন, আমিও যদি কায় মনোবাক্যে স্বামী সেবা করে থাকি, তাহলে যে সূর্য আমার স্বামীর জীবন কেড়ে নেবে,
আগামী কাল হতে যেন সেই সূর্য জগতে আর উদিত না হয়। তাই গৌর হরি বল। রাধে জয় রাধে। এবার দেখুন একজন সতী রমণীর ক্ষমতা কতটা। মালাবতীর কথা মতো সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু জগতের বুকে কিন্তু সূর্য উদয় হচ্ছে না। এবার বলুন তো, সূর্য দেবতা যদি না উদিত হয়, জগতের সৃষ্টির ভারসাম্য কি থাকবে? সূর্য আছে বলে আমরা আছি, সূর্য আমাদের আলো দিচ্ছেন, অক্সিজেন পাচ্ছি, ফসল ফলছে, তাই তো জীবন ধারণ করছে। সেই জন্য প্রত্যেক মানুষের কর্তব্য সকালবেলা উঠে সূর্য নারায়ণের চরণে একটা প্রণাম জানানো। সকালবেলা উঠে কাক ডাকে কি বলে? কা কা। কাক বলে কা কা, আর আমরা মানুষ বলি চা চা। এই তো ওই চা দিয়েই তো আমাদের ঘুম ভাঙে। এটা কিন্তু প্রকৃত মানুষের কর্তব্য নয়। একজন প্রকৃত মানুষ হতে গেলে সকালবেলা উঠে কিছু করণীয়। ঘুমোতে যাওয়ার আগেও একটা ক্রিয়া থাকে, একটা কর্ম থাকে। আপনি যখন শয়নে যাবেন, যারা যারা দীক্ষা যারা যারা দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র জপ করবেন, আর যারা যারা দীক্ষা শিক্ষা নেননি পিতা মাতার শ্রীচরণে একটা প্রণাম জানাবেন। আর যাদের যেসব মায়েদের বিবাহ হয়ে গেছে, পিতা মাতার সঙ্গে শ্বশুর শাশুড়ি মায়ের চরণে একটা প্রণাম জানাবেন। যে বৌমার প্রত্যেক দিন শাশুড়ির সঙ্গে একেবারে ঝগড়া লেগেই থাকে, সেও মনে মনে জানাবেন। এই ভক্তি মনে মনে নিবেদন করতে করতে আপনাদের সংসারের দুঃখ কষ্ট ঝগড়া অশান্তি দ্বন্দ্ব একদিন মিটবে। এটা তার লীলা। তাই শয়নে যাবার সময় মন্ত্র জপ করে, গুরু মন্ত্র জপ করে পিতা মাতার চরণে প্রণাম ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যে বালিশে মাথা দিয়ে শোবেন, ভক্তি ভরে বলবেন নমো পদ্মনাভায় নমঃ, নমো পদ্মনাভায় নমঃ, নমো পদ্মনাভায় নমঃ। হয়তো ওই ঘুমের ঘরে কোনোদিন আমার জীবন চলে যায়, এমন তো হয়। ঘুমের ঘরে অনেকের তো প্রাণ চলে যায়, যায় না? যায়। শয়নের মধ্যে দিয়ে যদি আপনার জীবন চলে যায়, ওই পদ্মনাভের চরণে প্রণাম জানিয়ে যদি শয়ন করেন, ওই শয়নের মধ্যেও যদি জীবন চলে যায়, বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দের চরণে আপনার জীবন অবসানে চলে যাবে। এটা নিয়ম, শাস্ত্র বলছে, আমার মুখের কথা। শয়নের মধ্যে দিয়ে যদি কারোর প্রাণ যায়, পদ্মনাভায় নমঃ বলে প্রণাম জানালে সে গোবিন্দ চরণ পাই বৈকুণ্ঠ ধামে যায়। আর সকালবেলা উঠে চোখ খুলে শ্রী বিগ্রহ দর্শন করবে। প্রথম কাজ, বিগ্রহ দর্শন করবার পর ওই বিছানাতে বসে পিতা মাতার চরণে একটা প্রণাম জানাবেন, তাদের চরণ চিন্তা করে ভক্তি নিবেদন করবেন। তৃতীয় হল, মাটিতে যখনই পদার্পণ করবেন, ধরিত্রী মায়ের কাছে একটা প্রণাম জানাবেন যে হে ধরিত্রী মা, সারাটা দিন ধরে তোমার বুকের উপরে কত আঘাত করবে, তোমার বুকের উপরে কত আঘাত দিয়ে ফসল ফলিয়ে তবে তো আমাদের জীবন চলে।
এই চরণে কত আঘাত করবে তোমার বুকের উপর। নিজ গুণে কৃপা করে তুমি আমায় ক্ষমা করো মা। শিশুকালে সন্তান যখন মায়ের কোলে ওঠে, মায়ের বুকে তখন সন্তানের পা দুটো পড়ে, তাই না? তাতে কি মা রাগ করে? মা জানে যে আমার সন্তান, কিন্তু সেই সন্তান বৃদ্ধকালে যখন পিতা মাতাকে লাথি দেয়, কষ্ট দেয়, ধোঁকা দেয়, তখন মায়ের বুকটা বেদনায় ভরে যায়। আর 5 নম্বর যে কাজটা করবেন, সূর্য দেবতার চরণে একটা প্রণাম জানাবেন। প্রভাত প্রভাত ইজ্জত সরণ নিত্যং দুর্গা দুর্গা ক্ষরোদয় आपदतश्च नश्यन्ति तमो सूर्योदये तथा। पुण्य श्लोक नलो राजा, पुण्य श्लोक युधिष्ठिर, पुण्य श्लोका च वैदेही, पुण्य श्लोक जनार्दन। अहल्या द्रौपदी कुंती तारा मंदादरी तथा पंचकन्न शरण्यतं महापातकनाशनम्। সূর্য নারায়ণের চরণে প্রণাম জানাবেন, কেননা সূর্য আছে তাই আমরা আছি বেঁচে। সূর্য যদি না থাকতে, এইটুকু কৃতজ্ঞতা তো দরকার তার চরণে। তাই সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, সূর্য উদিত হচ্ছে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সশরীরে এসে দাঁড়ালেন মালাবতীর সম্মুখে। হে মা, তুমি আদেশ করো জগতে যেন সূর্য উদিত হয়, তাই ভিন্ন সৃষ্টি রসাতলে চলে যাও। মালাবতী বললেন, যে সূর্য আমার স্বামীর প্রাণ নেবে সে যেন জগতে না উদিত হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেন, শোনো মা, একটা গাভীর শিঙের উপরে একটা শস্য দানা রাখলে সেই শস্য দানাটা মাটিতে পড়তে যেটুকু সময় লাগে, ওটুকু সময়ের জন্য তোমার স্বামীর প্রাণ যাবে। সূর্য উদয় হবে, কিন্তু পরক্ষণে তোমার স্বামী সুস্থ স্বাভাবিক দেহ নিয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। মালাবতী চিন্তা করলেন, স্বামীর আমার কুষ্ঠ ব্যাধি, আমার একটু যন্ত্রণায় যদি স্বামী সুস্থ হয় তাহলে জগতে সূর্য উদয় হয়। সূর্য উদয় হলো, ক্ষণকালের জন্য স্বামীর মৃত্যু হলো, মুনিবরের বাক্যও রইল, আবার পরক্ষণে মালাবতীর স্বামী সুস্থ দেহ নিয়ে সতী নারীর সম্মুখে ফিরে এল। এই হলো সতী রমা। তাই ভগবান শ্রী গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে না, যেদিন আমার পিতা বসুদেব আমাকে মাথায় নিয়ে চললেন নন্দালয়ে, সেই দিনটা কোন দিন? জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীনাথ প্রাণধন মুকুন্দ জয় মুরারি। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যাই দিনে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কেউ নারী, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করি। গোবিন্দ, রাধে গোবিন্দ, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল, 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 হরি বল,
জন্মগ্রহণ